অমাবস্যার রাত্রি। শুক্র গ্রহণের জন্যে সারা আকাশ লাল হয়ে গেছিল আর ভয়ানক দেখতে লাগছিল। এই ভয়ানক একটা আবহাওয়ায় মধুলিকা একটা বাচ্চাকে জন্ম দেয়। জন্ম নেওয়ার সাথে সাথে বাচ্চা কাঁদল না, কিন্তু ওর হাত পা আস্তে আস্তে করে নড়ছিল। ওর নিঃশ্বাস থেকে একটা অজ্ঞাত বিষের হাওয়া বেরোচ্ছিল, যেটা হাওয়ায় পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। ওই হাওয়াটাকে উড়তে থাকা পাখিরা যখন শুকে নিল, তক্ষুনি তারা নিচে পড়ে গিয়ে মরে গেল। বাচ্চার জন্মস্থানের জায়গায় গাছে একটা নাগ সাপ মাথা উঠিয়ে হোঁশ করছিল, আর এই সব দেখছিল। শুক্র গ্রহণের অমাবস্যার রাত্রে একটা দেবীহীন নাগিনী মন্দিরে একটা বাচ্চার জন্ম হয়। সেই নাগিনকে আবার জাগৃত করেছে। এখন এই নাগ শক্তি জঙ্গলের বিভৎস শিকারীদের থেকে মা আর বাচ্চাকে বাঁচাবে। এইটা ভেবে সিংওয়ালা কাকি মন্দিরের ভেতরে আস্তে আস্তে প্রবেশ করে। অজ্ঞান মধুলিকার দেখাশোনা করে, দরকারি জিনিসপত্র দেয়, খাওয়ার জন্য ফল আর দুধ এনে দেয়। যখন মধুলিকার জ্ঞান ফেরে, তখনও বাচ্চাটাকে উঠিয়ে দেখে। এর ঠিকুজিটা তো শুভ, কিন্তু এর উপরে ভারী সংকট। এই পাহাড় থেকে ওকে নিচে কোনোদিন নামতে দেবে না। সব সময় তোর উপরে নজর রাখবো। যখন তোমার আর তোমার ছেলের আমার দরকার পড়বে নিশ্চয়ই আসবো। ততক্ষণ ওকে নিয়ে সতর্ক থেকো। এই বলে সিংকাকি সাপের ফনার থেকে বানানো এক নাকছাবি বার করে ছেলের নাকে পরিয়ে দেয়। এই নাকছাবিটা কখনো বার করবে না, এর মুখের নিঃশ্বাসটা বিষ। এই নাগের ফনার থেকে বানানো নাকছাবিটাই বিষটা গ্রহণ করতে পারবে, আর ওটাকে সামান্য করবে। এটাকে সরিয়ে দিলে এর বিষটা সব জীবকে মেরে দেবে। বেশিক্ষণ এটাকে শুকলে তোকেও মৃত্যুর থেকে কেউ বাঁচাতে পারবে না। আমার বাচ্চা বিষের নিঃশ্বাস ছাড়ে? এটা কেন? কিসের জন্য? এর জন্য কি সাধারণ মানুষের খারাপ হবে? আমার বাচ্চা কি অশুভ? আমি আগেই বলেছিলাম এর জন্য ভালোই হবে। শুক্র গ্রহণের সময় পেটে নাগের চিহ্ন নিয়ে জন্মে থাকা এই বাচ্চা কোনো বিশেষ উদ্দেশ্যে এসেছে। এখন থেকে এর নাম হবে কিম্ব। এটা বলে সিংকাকি মধুলিকাকে গোপুরমের কাছে একটা ছোট্ট বাড়িতে নিয়ে চলে যায়। এটা নাগ সাধুর বাড়ি। অনেক বছর আগে উনি মারা গেছেন। এখন থেকে এই বাড়িতেই থাকো। এইটা বলে ওদেরকে ওখানে ছেড়ে নাগ গোপুরমে গেল। নিজের মন্ত্রশক্তি দিয়ে নাগ গোপুরমে থাকা নাগিনীর আহ্বান করল। নাগ দুধ প্রকট হল। এই গোপুরমে নাগিনী নেই, নাগ লোকে যোগ নিদ্রায় আছে। আমি নাগিনীর দূত। আমাদের নাগিনীকে তুমি কেন ডাকতে চাইছো? নাগিনী গোপুরমে জন্মে থাকা এই বাচ্চার রক্ষার জন্য আমি নাগিনীকে প্রার্থনা জানাতে চাই। নিশ্চিত রূপে, কিন্তু যে কোনো পরিস্থিতিতে এই বাচ্চাটা যেন পাহাড় থেকে না নিচে যায়। যতক্ষণ এই পাহাড়ে আছে, কোনো দুষ্ট আত্মা ওই বালককে ছুতে পারবে না। 10 বছর অবধি ওই বালকের রক্ষা আমার দায়িত্ব। কিন্তু ওর আয়ু শুধু 10 বছর আর 11 দিনের। এটা বলে নাগদূত উধাও হয়ে যায়। 10 বছরের পরে কি হবে? আমার জাপ যেন না থামে, আর এই বাচ্চাটাও যেন না মরে। এটা ভেবে ও ওখান থেকে বেরিয়ে গিয়ে মহুয়ায় যায় আর মন্ত্রজানা কাকিকে পুরো ঘটনাটা বিস্তারিতভাবে জানায়। আমি সম্পর্কে তো জাপ করার জন্য ঠিক স্থান যখন খুঁজছিলাম, আমি নাগিনী গোপুরমে থাকা তপবনকেই বেছেছিলাম। পুরনো তালপত্রে লেখা ছিল এই স্থানটা শক্তিশালী নাগ শক্তির নিবাস। তাই আমি এখানেই জাপ করার নিশ্চিত করলাম। জাপ শুরু করার আগে আমি গ্রহণের শেষ হওয়ার অপেক্ষা করছিলাম, কারণ গ্রহণের সময় জাপ শুরু করলে কোনো ফল পাওয়া যায় না। আমি 13 বছর ধরে সম্পর্কিত জাপ করতেই যাচ্ছিলাম, কিন্তু সেই ক্ষণেই যখন আমি জাপ শুরু করতে যাচ্ছিলাম, গোপুরমের দিক দিয়ে আমি কিছু চিৎকার শুনলাম। তখনই আমি দৌড়ে গিয়ে দেখলাম ওইখানে জন্মে থাকা বাচ্চার নিঃশ্বাসে ওর মা অজ্ঞান হয়ে গিয়েছিল। হাওয়ায় বিষ মিশিয়ে যাওয়ার জন্য
আশেপাশের পাখিরা মরে যাচ্ছিল। ওই বাচ্চার পেটে নাগ জন্মচিহ্ন দেখে আমি বুঝতে পারলাম যে ওর নিঃশ্বাসে কোনো একটা বিশাল পদার্থ রয়েছে। ও যদি মরে যায় তাহলে কোনো প্রচণ্ড শক্তি মুক্তি পেয়ে যাবে, তার থেকে অনেক লোকের প্রাণ যেতে পারে। তাই তোমাকে পরের শুক্র গ্রহণের আগে ওই বাচ্চাটাকে খুঁজতে হবে, যাতে কোনো দুষ্ট শক্তি